এই ৪ মিনিটের ভিডিওতে তোমরা দেখবে যে ছটে আমরা কি করলাম, আর কত ঠেকুয়া ভেজেছি, কিভাবে ছট পুজো হয়, সমস্ত কিছু এই ৪ মিনিটের ভিডিওতে দেখতে পাবে। তাই দেখতে থাকো। তো আমার বান্ধবীর ওখানে প্রায় ২৫ থেকে ২৬-২৭ কিলো ঠেকুয়া হয়েছে এবং কি রাত থেকে আমরা করেছি। তো তোমরা ছট পুজোতে ভিডিও দেখতে দেখতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার তো পিঠ কোমর একদম ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, তাই ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো। আমাদের মেয়েদের জীবন মানে সত্যি আমরা ছোট থেকে বড় হই, ওই জন্য সবাই বলে যে ছোট বয়সটাই ঠিক ছিল। মানে ছোট থেকে বড় 18 বছর পর্যন্ত বাবার বাড়িতে বাসন মাজা, তারপরে 18 বছর পর হয়তো কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, কিংবা আরও একটু পরে বিয়ে হয়। আমার যেমন একটু লেট করেই আমি বিয়ে করেছিলাম। তো তারপরে কি হয়, বরের বাসন মাজতে হয়। ব্যাস, বরের বাসন মাজতে মাজতে আবার যখন তোমার 40 থেকে 45 বছর হয়ে যায়, তারপরে আবার ছেলে বৌমার বাসন মাজতে মাজতে এই আমাদের মেয়েদের জীবন শেষ। সত্যি মানে কি বলবো, এটাই হচ্ছে বাস্তব। এটা আবার অনেক মেয়ের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ ভগবান তো সবার কপাল এক করেনি, আলাদা আলাদা করেছে। এক এক সময় ভাবি সারা জীবন শুধু কাজই করে গেলাম। এবার তোমরা বলবে যে না, ছেলেরাও তো প্রচুর পরিশ্রম করে, ছেলেদেরও গায়ে লাগতে পারে। হ্যাঁ, ছেলেরাও করে, তবে মেয়েরা যত পরিমাণে পরিশ্রম করে একটা ছেলে করে না। তো যাই হোক, ছট পুজো অনেক আনন্দ করেছি, সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো, ইনারা দুজন দণ্ডিত, নিশ্চয়ই কোনো মানত ছিল। তো আমরা যখন গেছিলাম প্রায় ছটের ওখানে লোকজন খুবই কম ছিল। তারপরে তো আস্তে আস্তে প্রচুর লোক হলো। আর এই পুজোটা আমাদের ছোটোবেলাতে দেখতাম খুব কম লোক করতো। তারপরে যখন বিয়ে হয়ে আমি আসলাম, আমি আসামে আমার ননদের ওখানে দুবার গিয়েছি। বিয়ের প্রথম আমার ননদ যেহেতু করতো, মানত করা ছিল আমার ননদের, তাই করতো। 2 বছর ওখানে কাটিয়েছি। তারপরের থেকে কিন্তু আমি আমার এই মঙ্গলবাড়িতেই আমি ছট খুব ভালো মতো এনজয় করি। ছটের সমস্ত কাজ আমার বান্ধবীর ওখানে যেয়ে আমি করি, ঠিক আছে। তো ভীষণই আনন্দ হয়। তারপরে জলে নামি। তবে সত্যি কথা বলতে আমার ছটের কাজ করতে খুব ভালো লাগে। ঠাকুরের আশীর্বাদে তো আমরা সকলেই বেঁচে আছি, আর ভগবান না থাকলে তো আমরা কিছুই না। যাই হোক, ওই জন্য আজ পর্যন্ত বিপদ তো আসবেই, কিন্তু সেই বিপদে কিন্তু রক্ষাও পেয়েছি। তো যাই হোক, যার যার মনের বিশ্বাস ভগবানকে নিয়ে, তবে আমি খুব ভগবানে বিশ্বাসী থাকি। হ্যাঁ, আমি অনেকের মতো না খেয়ে উপোস করতে পারি না। আমি, জানো তো বন্ধুরা, আমি হচ্ছে যে কোনো পুজো খেয়ে করেছি। জানি না এতে আমার কোনো পাপ লাগবে কি না, তবে আমি না খেয়ে একদম নির্জলা উপবাস কোনোটাই করিনি, কারণ আমি না খেয়ে থাকতে পারি না। তোমরা এবার বলবে এত বড় চেহারা, না খেয়ে থাকতে পারি না। আমি সত্যি না খেয়ে থাকতে পারি না। সকাল থেকে যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি না খেয়ে থাকি, তো আমি মাথা ঘুরে পড়ে যাব। মানে আমার প্রেশার লো। তো যাই হোক, আমরা বেশ ছট পূজাতে সব কিছু করে এখন সবাই আমরা উঠে চলে আসলাম। তারপরে কিন্তু এটা যে ভিডিওটা এই যে দেখছো, এটা হচ্ছে আমরা প্রায় 3টার দিকে গেছিলাম। তারপরে প্রচুর ভিডিও করেছি। সব ভিডিও তো করা মানে দিলে অনেক বড় রিলস হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা যখন, এটা হচ্ছে বিকালবেলা, মানে যখন আমরা ছট থেকে আসি, তারপরে রাত্রেবেলা প্রায় 10টা বাজে, তখন আমরা আবার বাকি প্রায় 10 কেজি ঠেকুয়া আয়োজন করছিলাম। তো তারপরে তো কোনো রকম আমরা করে দিয়ে বাড়ি চলে এসেছি। তো এই পর্যন্তই ভিডিওটা শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।